হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমি তুলে ধরবো আমার বন্ধের দিনটা কেমন যায়। আর যেদিন আমার বন্ধ থাকে সেদিন একটু ঘুম থেকে একটু দেরিতে উঠি, কিন্তু ঘুম ভেঙে যায় অনেক তাড়াতাড়ি। এই জ্বালায় আর ভাল লাগে না। যেদিন কই একটু দেরিতে উঠবো সেদিন তাড়াতাড়ি ঘুম ভাঙে, আর যেদিন কই একটু তাড়াতাড়ি উঠবো সেদিন অনেক দেরিতে ঘুম ভাঙে। কি এক অবস্থা! তো আমি ঘুম থেকে উঠে কিছু করি আর না করি, ব্রাশ করতে চলে যাই খুব তাড়াতাড়ি, কারণ আমার ঘুম থেকে উঠে আগে ব্রাশ করতে হবে। এটা যদি একটু দেরি হয় তাহলে আমার একটু অন্যরকম লাগে, ভালো লাগে না। তো আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশ করতে চলে যাই, কিন্তু এদিক পথে আমার একটা বড় অভ্যাস হয়ে দাঁড়াইছে যে আয়নার সামনে এসে আমাকে ব্রাশ করতে হবে। তো আয়নার সামনে এসে ব্রাশ করি, আর ব্রাশ করে হচ্ছে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসি, কারণ আমাদের ব্যাচেলারি কোনো বেসিং টেসিং কিছু নাই, তো আমরা বাথরুমে গিয়েই ট্যাপের থেকে তারপর হাত মুখ ধুতে হয়। তো হাত মুখ ধুয়ে আসার পর অনেকে দেখি নাস্তা করে। আমার একজন রুমমেট আছে, মানে হাত মুখ ধুয়ে এসে আগে হ্যাঁ নাস্তা লাগে নিচে চলে যায়, কিন্তু আমার বন্ধের দিন নিচে যাইতেই মনে হয় সবচেয়ে বিরক্তকর লাগে। নিচে যাওয়ার ভয়ে অনেকদিন আমি নাস্তাও করি না। এটাই আমার অনেক বড় অভ্যাস হয়ে দাঁড়াইছে। মানে যেদিন বন্ধ হইব শুক্রবার কো বা অন্যান্য দিন কো নাস্তাটা আমার মনে হয় না করা হয়। এর জন্য আমার মাঝে মাঝে মার থেকে বকাও শুনতে হয়। তো কি আর করার, নিচে যাইতে ভয় লাগে। তো এরকম আর কি। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তো একটু জল খেয়ে নিই। জল খেয়ে আমি আমার একটা গল্পের বই আছে, ওইটাই পড়তে থাকি। তো এই বন্ধের দিন আসলে নাস্তাটা হয়ে যায় একটা বোকামির মতন, ভাল লাগে না, এমন একটা অবস্থা। আর ব্যাচেলারের তো অবস্থা বলা মুশকিল। আর আমি তো আমার সকালটা এমনই যায়, এখন এক গল্পের বই নিয়ে বসলাম, আর এইটাই পড়তে পড়তে একটু সময় যাবে, তারপর আবার একই টাইম একই জিনিস মোবাইল টিপা। এভাবে আমার সকালটা যায়। তো কার কার ভিডিওটা ভালো লাগছে একটু লাইক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে। টাটা।